দেখুন 21শে জুলাই এবছর বসিরহাটে দেখা গেল ভিন্ন ছবি। শুধুমাত্র বসিরহাট নয়, সব জায়গাতেই প্রায় একই ছবি। অতীতে এই দিনে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের কলকাতামুখী ভিড় থাকলেও সোমবার সকাল থেকে সেই চিত্র কার্যত অনুপস্থিত, দাবি স্থানীয়দের একাংশের। কিছুদিন আগে বসিরহাটের তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদানের ঘটনা সামনে এসেছিল। তারই প্রেক্ষিতে এবারের 21শে জুলাই রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলেও দাবি কংগ্রেসের। সোমবার সকাল থেকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কংগ্রেসের নেতাকর্মী এবং সমর্থকদের মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা। কেননা গাড়ি এবং মিছিল নিয়ে বহু কর্মী সমর্থক শহীদ দিবসে কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছেন কংগ্রেসের। এবার যেখানে অর্থাৎ শহীদ মিনারে কংগ্রেস যে এবার 21শে জুলাই পালন করছে সেই অবস্থানে দেখুন। দাঁড়িয়ে আছি বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদালিয়া কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের জাতীয় কংগ্রেস থেকে আজ কলকাতায় শহীদ মিনারে সেখানে মিছিল করে এখান থেকে প্রায় 5 শতাধিকের বেশি মানুষ কংগ্রেস নেতাকর্মী সমর্থক তারা কিন্তু শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি বসিরহাট থেকে আমাদের কেটিভি বাংলার পর্দায়। এখন আমি জেনে নেওয়ার চেষ্টা করব তারা যে কেটিভি বাংলায় আসছে, কেটিভি বাংলায় যাচ্ছেন আজকে জনসভায়, তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব দাদা আপনারা আজকে কত মানুষ এই পঞ্চায়েত থেকে যাচ্ছেন? এই পঞ্চায়েতের নিমদালিয়া কোতোয়ালিয়া পঞ্চায়েত থেকে আমরা 10-12 খানা গাড়ি করেছি, প্রায় 600-700 লোক যাচ্ছে। বসিরহাট 1 নম্বর ব্লকের বহু মানুষ যাবে, আজ কলকাতায় স্তব্ধ করে দেবে সব পুরো। যে জায়গায় দাঁড়িয়ে একদিকে তৃণমূলের যে জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একদিকে 21শে জুলাই পালন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কংগ্রেসের 21শে জুলাই পালন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কার কত পাল্লা ভারী হতে পারে? কংগ্রেসের তো পাল্লা ভারী হচ্ছেই, প্রচুর কংগ্রেস। টিএমসির তো কোনো লোকই নেই এখন, ওদের তো কোনো সাড়াই নেই। ওরা কত লোক যাচ্ছে কিনা আমরা তো সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের প্রচুর লোক যাবে। এই ব্লক থেকে অন্তত 10-12 হাজার লোক যাবে। কলকাতা আজকে স্তব্ধ করে দেবে শহীদ মিনার। যে জায়গায় দাঁড়িয়ে আজকের যে তৃণমূলের একদিকে 21শে জুলাই পালন শহীদ দিবস পালন করছে, অন্যদিকে আপনাদের কংগ্রেস, এবং বসিরহাট দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে কোনো পথসভা র্যালি মানুষ এখানে যেতে দেখা যাচ্ছে না, সেটা নিয়ে কি বলবেন যোগ দেওয়ার কারণে? কংগ্রেসে তো প্রচুর লোক যোগ দিচ্ছে, টিএমসির তো কোনো সাড়াই নেই। আর টিএমসির অত্যাচারে টিএমসির থেকে সব কংগ্রেসে চলে এসছে। যে জায়গায় দাঁড়িয়ে যে কংগ্রেসের যোগদান পর্ব, সেখানে তৃণমূলের অন্য ছবি প্রতি বছর দেখা যেত, তৃণমূল থেকে হাজার হাজার মানুষ এই বসিরহাট থেকে তারা শহীদ মিনারে যেত। এবার দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে কোনো কাউকে যেতে দেখা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কংগ্রেস থেকে পক্ষ থেকে বসিরহাট মহকুমা বিভিন্ন জায়গা থেকে তার কংগ্রেসের হিড়িক দেখা যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? কংগ্রেসের টিএমসির অত্যাচারে তো টিএমসির আর কোনো সাড়াই নেই। আজকে তো কংগ্রেসেরই সব লোকজন যাচ্ছে। আজকে জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে শহীদ মিনারে আমাদের যে 11 জন লোক শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধা, 13 জন লোক শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধা জানাতে এই যে প্রচুর লোক মানুষ যাচ্ছে কংগ্রেস থেকে। দেখো, তুমি জানতে পারলে যে তারা কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ তৃণমূলের যে দাপট ছিল, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বসিরহাট থেকে যেটা দেখা যেত 21শে জুলাই যে শহীদ দিবস, সেখানে কিন্তু তৃণমূলের হাজার হাজার মানুষ এই বসিরহাট 1 নম্বর ব্লক থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিত। এবার কিন্তু উল্টো ছবি দেখা যাচ্ছে বসিরহাট মহকুমায়, অর্থাৎ বসিরহাট 1 নম্বর ব্লক সহ বিভিন্ন বসিরহাট মহকুমায় বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে কোনো মিছিল বা কোনো মানুষ যেতে দেখা যাচ্ছে না, সেখানে কিন্তু কংগ্রেসের একটা হিড়িক পড়েছে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখিয়ে আসছি কেটিভি বাংলার পর্দায় যে তৃণমূল থেকে নেতাকর্মী সমর্থক তারা কিন্তু হিড়িক পড়ে গেছে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য। সেই হিড়িক পড়ার কারণে, অর্থাৎ একাধিক তৃণমূল নেতাকর্মী সমর্থক তারা কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই কারণে আজ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ছবি বসে অন্য ছবি, সেটা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে শহীদ মিনারে জানা যায় তারা উত্তাল হয়ে উঠেছেন এবং বিভিন্ন মানুষ তারা কিন্তু প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে শহীদ মিনারে যাওয়ার জন্য। আমি আরও একজনের কাছে জেনে নেব, দাদা আজকে আপনারা শহীদ মিনারে যাচ্ছেন 21শে জুলাই, কি বলবেন? 1993 সালে বর্বর পুলিশের গুলিতে যে যুব কংগ্রেসের 13 জন সৈনিক শহীদ হয়েছিল, তাদের আত্মার স্মরণে, এই শহীদ স্মরণে, অমর শহীদ স্মরণে এই 21শে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে আমরা বড় আকারে পালন করছি। বিগত দিনে আমাদের পালন করার সুযোগ দেয়নি, আমরা ছোট আকারে মহাজাতি সদনে পালন করতাম। আজকের সুযোগ এসেছে, আমরা সারা পশ্চিমবঙ্গ কলকাতাকে স্তব্ধ করে দেবো। 1 নম্বর ব্লক নিমদালিয়া কোতোয়ালিয়া অঞ্চল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার কংগ্রেস কর্মীরা আজ জমায়েত হবে শহীদ মিনার ময়দানে। যে জায়গায় দাঁড়িয়ে যে কলকাতায় আপনারা যাচ্ছেন, বহু মানুষ এখান থেকে যাচ্ছেন, সাধারণ মানুষের কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উচিত, ভারতবর্ষের এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাহুল গান্ধীর হাতকে আমাদের শক্ত করার দরকার। বিজেপির ঘৃণ্য রাজনীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে আমরা কংগ্রেসের হাত রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষে যে ছাত্র গুদ আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে সফল করে আমরা মোদীর সরকারকে ভারতবর্ষের গদি থেকে শুভঙ্কর পশ্চিমবঙ্গের
বিজেপি সরকারকে উৎখাত করতে চায়, সেই উদ্দেশ্যে আজ অমর শহীদ স্মরণে 21 জুলাই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা এই জায়গায় দাঁড়িয়ে অন্যবার দেখা যাচ্ছে তৃণমূলের যে একটা 21 জুলাই একটা ভিড় দেখা যেত মানুষের, সে যে উল্টো ছবি, এটা কেন? সরকার পরিবর্তন হয়েছে তাই? সরকার পরিবর্তনের জন্য না, বিগত দিনে তৃণমূল যে অত্যাচার করেছে, মানে সে তার বলার কোনো ভাষা আমাদের নেই। সেই অত্যাচারের বিরুদ্ধে জনগণ তৃণমূলকে বর্জন করেছে। অধিকাংশ তৃণমূল যারা সাচ্চা তৃণমূল, তারা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে যোগদান করছে। হ্যাঁ, দেখো তুমি জানতেই পারলে তারা কিন্তু উৎপন্ন হয়েছে, কারণ তারা কিন্তু বিগত দিনে তারা কিন্তু কোনো প্রস্তুতি নিতে পারতো না, কারণ তৃণমূলের যে অপশাসন, সেই অপশাসনের কারণে তারা কিন্তু মুখ খুলতে পারতো না। এবার কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে এবার এই শহীদ দিবস পালন করতে চলেছে প্রথম বছর, অর্থাৎ শহীদ দিবস। এই যে লোক ব্যাপক হারে সঙ্গম, অর্থাৎ মানুষের যে সঙ্গম, কলকাতায় জনরুদ্ধ অবরুদ্ধ করে দেবে যান রোড, সেই ভিড় নিয়ে কিন্তু সেই যে দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন বসিরহাট, বিভিন্ন মহকুমার বিষয়, বিভিন্ন জায়গাতে কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যে রওনা দেওয়া শুরু করেছে। সেই ছবি দেখা যাচ্ছে বসিরহাট থেকে। সিরাজুল মিস্ত্রি, KTV বাংলা।